চারটেই ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ 12টার মধ্যে শেষ করে আমি আর ছেলে মিলে রেডি হয়ে বেরোলাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দীর্ঘ 7 মাস পরে বাবার বাড়ি যাচ্ছি, তাই আনন্দটা অনেকটা বেশি। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল এই 6টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ভুল বলেছি, এখন ঘড়ির কাঁটায় 6টা বাজে না, তখন বাজে ওই 5:30 নাগাদ। আজকে ঘুম থেকে উঠেছি তখন কিন্তু ভোর 4টে বাজে। সারাটা রাত ঠিকঠাক করে ঘুম আসছে না। এই যে কোনো একটি জায়গা যাওয়ার নাম শুনলে আমার রাতের ঘুমটা কি করে জানি উড়ে যায়। তো সেই রকম, আর তারপরে একা হাতে তো সংসারে সমস্ত কাজ গুছিয়ে যাব, সেই একটা চাপ। তাছাড়াও ঠিকঠাক করে ব্যাগটাও গোছানো হয়নি, সেই জন্য একটুখানি চাপের মধ্যে ছিলাম। সেই কারণে সকালে ঘুম থেকে উঠে আগে ঠিকঠাক করে ব্যাগটা গুছিয়ে নিয়েছি। ব্যাগটা গোছানো থাকলে মাথার ওপরে খুব একটা চাপও থাকবে না, আর কাজবাজগুলো আমি ঠিক সময় মতন করতে পারবো। ওদিকে ব্যাগ ট্যাগ গুছিয়ে সমস্ত কাজগুলো সেরে দরজাটি খুলে এখন আমি নিজের সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি। বাসি ঘরটি ঝাড় দিয়ে দিয়েছি, আর বাসি ঘরটি ঝাড় দিয়ে এখন বাইরেটিও ঝাড় দিয়ে দিয়েছি। দেখুন কি পরিমাণে না ওই আমের ফুলগুলো পড়ে জায়গাটা এত পরিমাণে মানে কালো হয়ে থাকে, দেখে খুবই বিচ্ছিরি লাগে। এখন কিন্তু বেশ সুন্দর লাগছে রাস্তাটা আর বাড়ির সামনেটাও। তো নিচের কাজগুলো তো করেছি, বাইরেটা পুরো ঝাড় দিয়ে দিয়েছি। রাস্তাটা যেহেতু অনেক দিন থাকবো না, এবারে ভেবেছি ওই 15-20 দিনের মতন থাকবো। সে কারণে জানেন তো মাথার উপরে চাপটা নিয়ে ফেলেছি যে সব কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে যাওয়ার। এমনিতে বাড়িতে আছে মা দিদি আছে, তারা তো অন্যান্য কাজগুলো করবে, কিন্তু নিজের রুমের ভেতরের কাজগুলো তো আমাকেই করতে হবে। সে কারণে ওই কাজগুলো আমাকে গুছিয়ে নিতে হবে। তো যাই হোক, ওদিকে তো নিচের সমস্ত কাজ সেরে নিয়েছি। তারপরে চলে এসেছি ওপরে এসে সবার প্রথমে যেটি করে থাকি সেটি হচ্ছে আমার ঠাকুর ঘরের গেটটি খুলে দেওয়া। ঠাকুর ঘরের গেটটি খুলে দিয়েছি, তারপরে এখন পুরো ছাদটি ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে আর বাল্যভোগ বা পুজো আমি কিছুই দেবো না ভেবেছিলাম। তো ভেবেছিলাম যে একটু বেলা করে স্নান করব, কিন্তু যাই হোক, যখন সংসারটা আমার, নিজের সংসারের কাজগুলো শেষ করার দায়িত্বটাও ঠিক আমারই। তো বাল্যভোগটা আমি দিতে পারিনি, মাই সকালবেলা বাল্যভোগ দিয়ে দিয়েছে, আমি কাজগুলো করে নিচ্ছি। এদিকে পুরো ছাদটি ঝাড় দিয়ে নিয়েছি। এখন ছাদের অবস্থাটাও ভীষণ খারাপ, কারণ কি পাতাগুলো তো সমস্ত পড়ছে, তারপরে আমের ফুলগুলো পড়ছে, ওই কারণে ছাদও কিন্তু বেশ নোংরা হয়ে থাকে। এদিকে তো ছাদের কাজগুলো করছি, আর ওদিকে গাছেও জল দিয়ে যাচ্ছি। কবে যে এই গাছগুলোতে আবার জল দিতে পারবো কে জানে, ততদিনে গাছগুলো কিরকম অবস্থায় থাকবে সেটাও কিন্তু নিজেও বুঝতে পারছি না। এই জন্য গাছগুলোতে জল দিলাম। আর জানেন তো, এই সংসারটি ছেড়ে যেতে বেশ এখন মায়া লাগে। আর এবারে অনেকগুলো মাস পরে বাপের বাড়ি যাচ্ছি। সেই পুজোর মাসে গেছিলাম আর এখন যাচ্ছি, মানে এত গ্যাপে হয়তো আমার এই প্রথম, মানে খুব একটা আমি গ্যাপ করে যাই না, কোনো না কোনো কারণ পড়িয়ে যায় বাবার বাড়ি যাওয়ার। কিন্তু এখন নিজেকেই ঠিক করলাম একটু লেট করেই বাপের বাড়ি যাব। কিছু সমস্যা আছে বাড়ি, সে কারণে আর খুব একটা বাবার বাড়ি আসাও হয় না। তো যাই হোক, এদিকে দেখুন মানে মনের মধ্যে একটা আনন্দ ছিল সকাল থেকে যে বাবার বাড়ি যাব, কতদিন পরে মায়ের সাথে দেখা হবে, মানে কত কথা আছে মায়ের সাথে, সব কথা বলতে পারবো, গল্প করতে পারবো। যতই হাজারো ফোন আসুক না কেন, কিন্তু মায়ের সাথে বসে শুয়ে কথা বলার আনন্দটাই কিন্তু আলাদা রকম। তো যাই হোক, এদিকে দেখুন নিচে এসে নিচের কাজগুলো করছি। নিচে এসেই তো কিছু বাসন ছিল এঁঠো, সেই বাসনগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি, আর তারপরে এখন রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করছি। বললাম না, এই কাজগুলো যে আবার কবে করতে পারবো, মানে নিজের সংসারের কাজগুলো যে আবার কবে করতে পারবো কে জানে। সেই জন্য জানেন তো অনেক হাজারো মন খারাপও ছিল, কিন্তু তার মধ্যেও কিছুটা আনন্দ ছিল, যেখানে দীর্ঘ অনেকগুলো দিন পরে বাবার বাড়ি যাওয়ার। তো যাই হোক, ওদিকে তো রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, বেসিন মুছে স্নানে চলে গেছিলাম। স্নান সেরে এখন এই যে সিঁদুর পরে নিজে রেডি হয়ে চলে এসেছি ওপরে এসেই
কিছু জামা প্যান্ট কেচেছি সেগুলোকে এখন মেলে দিচ্ছি, কারণ অনেকগুলো দিন থাকবো না তো, তাই কাচা ধোয়াটা পুরোপুরি আমি কমপ্লিট করে নিয়েছি। না হলে মা দিদির ওপরে অনেকটা চাপ পড়ে যাবে, তাদেরও ঘরের কাজ আছে, সেগুলো কাচা ধোয়া করবে, আমারগুলো করলে অনেকটা কষ্ট হয়ে যাবে। আর তারপরে তো দিদির শরীরটাও এখন খুব একটা ভালো নেই, তাই দিদি খুব একটা তো কাজবাজ করতে পারে না বলে আমি এই কাজগুলো সমস্ত সেরে এসেছি। তো যাই হোক, এদিকে আমি সমস্ত জামা প্যান্টগুলোকে মেলে দিচ্ছি। আর তারপরে ভাবলাম যেহেতু আমার স্নানটা হয়েই গেছে, কিছুটা সময় হাতে আছে, সে কারণে আমি পুজোটি এখন দিয়ে দিই। তো এদিকে আমি সমস্ত কিছু জোগাড় করে পুজোটি এখন আমি দিয়ে দিচ্ছি। আর তারপরে নিচে গিয়ে হচ্ছে যে কাজগুলো সারবো। তো ওদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে চলে এসেছি ঘরে। ঘরে এসে দেখছি তাতানো ঘুম থেকে উঠে গেছে, বেশ ভালো কথা। সেই জন্য কি করলাম, বেড কভারটি উঠিয়ে দিচ্ছি, কারণ কি যেই বেড কভারটি ছিল সেটিকে উঠিয়ে ধুয়ে দেবো, এখন একটুখানি জল ধোয়া করে দেবো। খুব একটা 2-1 দিন হয়েছে, কিন্তু তাও ভাবলাম উঠিয়ে দিই, আমরা থাকবো না, তাতানের পাপা এসে শোবে, তো সে কারণে ভাবলাম বেড কভারটি একেবারে তুলে দিই। ওদিকে দেখুন আমার ব্যাগ কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে, টুকিটাকি কিছু ঢোকাবো সেটা বাদ দিয়ে বাদ বাকি কিন্তু আমার গোছানো হয়ে গেছে। এদিকে দেখুন তাতান ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ খাচ্ছে, দুষ্টুমি করছে। আর এদিকে আমি এখন গুছিয়ে নিচ্ছি এই ম্যাশিংয়ের জায়গাটা, কারণ কি অনেকগুলো দিন থাকবো না, এলোমেলো থাকবে, সে কারণে ভাবলাম এই জায়গাগুলো যেগুলো টুকিটাকি দেখছি একটু অগোছালো আছে সেগুলোকে গুছিয়ে নিই। আর এখানে অনেক কিছু জিনিস ছিল যেগুলো আমার এখন আর কোনো কাজে লাগে না বা তাতানো খেলাধুলা করে না, সেগুলোকে ফেলে হালকা করে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে ম্যাশিংটাকে ঢেকে দিয়েছি যাতে ধুলোটা না পড়ে। আর ওদিকে তাতানের কিছু খেলনা ছিল, গাড়ি ছিল নিচে নামানো, সেগুলোকেও তুলে নিয়েছি। ওদিকে ঘর দোরটা কিছুটা গুছিয়েছি, তারপরে রান্নাঘরে চলে এসেছি। এখন রান্নাটি সেরে নেব, যেহেতু বাবাও চলে আসবে আর আমাকেও তাড়াতাড়ি বেরোতে হবে, বাবা তো নিতে আসে, সেই কারণে ভাবলাম রান্না বান্নাগুলো সেরে নিই। আজকে মানে সকালে করেছিলাম হচ্ছে ডাল করেছিলাম, আলু ভাজা করেছিলাম, তো টুকিটাকি কিছু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন করে নিচ্ছি মাছের ঝোল আর মাংস। মাছের ঝোল করতে আমি যা যা ইউজ করি প্রত্যেকটা দিন ঠিক সেই রকমই আজকেও কিন্তু করছি। ওই জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব, তারপরে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নেব। আর তারপরে আজকে 2 রকমের মাছ ছিল, তো 2 রকমের মাছটাই কি করেছি একসাথে করে নিয়েছি। কিছুটা কাতলা মাছ ছিল আর 3 পিস কি 2 পিসের মতন হচ্ছে তেলাপিয়া মাছ ছিল, তো সেগুলোকে একসাথে রান্না করে নিয়েছি। ওই অল্প অল্প মাছ বলে আর 2 রকমভাবে রান্না করে নিই, একভাবে একেবারে মাখো মাখোভাবে রান্না করে নিয়েছি। তো ওদিকে তো দেখলেন আমার মাছ রান্নাটা হয়ে গেছে, আর এখন এদিকে মাংসটি বসিয়ে দিচ্ছি। মাংসের জন্য তেলের মধ্যে জিরে ফোড়ন তেজপাতা হচ্ছে দারচিনি এলাচ গোলমরিচ যেগুলো দিয়ে থাকি সেগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর রসুনটা দিয়ে হালকা যেই লাল লাল ভেজে হয়ে যাবে তখন কিন্তু আমি টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। এদিকে টমেটোটা ঘষে নিয়েছিলাম, তো অল্প সামান্যই মাংস ছিল, আজকে ওই 500-র মতো মাংস ছিল, কারণ কি বাড়িতে কেউ সেরকম মাংসটা খেতে চায় না, আর তারপরে আমরাও চলে যাব, তো একবেলায় তো খাওয়া দাওয়া হবে বলে অল্প কিছুটাই মাংস আনা হয়েছে। আর এদিকে যখন টমেটোটা হালকা ভাজা হয়ে যাবে তখন মাংসগুলোকে দিয়ে দিয়েছি। মাংসটাকে কিন্তু আমি আগের থেকে কিন্তু 1/2 ঘন্টা আগে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি। এভাবে করলে মনে হয় আমার সময়টা খুব তাড়াতাড়ি লাগে আর খুব তাড়াতাড়ি কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, যা যেরকমভাবে রান্না করতে অভ্যস্ত সে সেরকমভাবেই রান্না বান্নাগুলো করতে চায়। এদিকে দেখুন মাংসটা আমার প্রায় হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। রান্না বান্না তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, প্রায় তখন 11টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট। ওদিকে তাতানকে স্নান করানো খাওয়ানো রেডি করানো এই সমস্ত কাজগুলো রয়েছে, আর ওদিকে বাবাও কিন্তু চলে এসেছে। তো দেখলাম সমস্ত কাজ তো শেষ হয়ে গেছে, এখন রান্নাঘরটিকে ভালো করে পরিষ্কার করে নিই, কারণ কি রান্নাঘরটিকে নোংরা রেখে কোথাও বেরোবো সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব না। এখন এই কাজগুলো করতে তো আমার বেশ ভালোই লাগে, তো হাজারো কষ্ট হোক হাজারো আনন্দ থাকুক যখনই থাকুক না কেন এই কাজগুলোকে আমি সবসময়ের জন্য ভালোবেসেই করি। তো এদিকে দেখুন রান্নাঘরটিকে পরিষ্কার করে নিচ্ছি, আর এখন রান্নাঘরটিকে ভালো করে মুছে নিয়েছি। ওই যে সকালবেলায় যে জামা প্যান্টগুলোকে দেখলেন মেলে দিয়েছিলাম সেগুলো দেখলাম শুকিয়ে গেছে, আর আগের দিনেরও কিছু জামা প্যান্ট ছিল, সমস্ত জামা প্যান্টগুলোকে নিয়ে চলে এসেছি ঘরে। ঘরে এসে এখন এক এক করে কিন্তু গুছিয়ে নিচ্ছি। জানেন তো সব কাজগুলো শেষ করে গেলে মনে হয় একটা মনের থেকেও শান্তি আসে যে হ্যাঁ আমি সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ির থেকে বেরোতে পেরেছি। আর নিজের সংসারটাকে গুছিয়ে রেখে বেরোতে তো সবারই বেশ ভালোই লাগে, অগোছালো করে রেখে আসতে কারোরই কখনোই ভালো লাগে না।
সেই জন্য হাজারো কষ্ট হলেও কিন্তু আমি সংসারের সব কাজগুলো শেষ করার চেষ্টা করি। এদিকে দেখুন সব তো কাজ কমপ্লিট হয়ে গেছে, সেই সকাল থেকে করে গেছি। আর এদিকে জামা প্যান্টগুলোকে তো গুছিয়ে নিয়ে আলনাতে সুন্দর করে সাজিয়ে একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছি, তাহলে আমার জামা প্যান্টগুলো নোংরা কম হবে, ধুলোটাও পড়বে না, যা হবে চাদরের ওপরে হবে। বাড়ি আসলে চাদরটিকে আমি ভালো করে ধুয়ে নিতে পারবো। তাতানে জামা প্যান্টগুলো ঠিক সেরকমই করেছি। এমনিতে তো তাতানে জামা প্যান্টগুলো ঢাকায় রাখি, বাট আজকেও ভালো করে ঢেকে নিয়েছি। এদিকে তো আমাদের সমস্ত রেডি, আমিও রেডি হয়ে গেছি, তাতানকে খাওয়ানো দাওয়ানো স্নান করার সমস্ত কমপ্লিট। তো বেরিয়ে গেছি, তারপর আর ভিডিও করা হয়নি। এই যে শিয়ালদা চলে এসেছি, হাবড়া থেকে প্রথমে শিয়ালদা থেকে দুর্গাপুর। তো শিয়ালদাতে এসে এই যে মানে একই ট্রেনেই শিয়ালদা এসেছি হাবড়া থেকে, আর সেই ট্রেনেই দুর্গাপুর যাওয়া যায় আমাদের। তো সেই রকমই এখন শিয়ালদা থেকেও ট্রেনটি ছেড়ে দিয়েছে, আর আস্তে আস্তে বাড়ি মানে দুর্গাপুর স্টেশনে নামতে নামতে প্রায় তখন 9:45 বেজে গেছে। তো দেখুন 9:45 বাজে, তো এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই যে রাস্তার সৌন্দর্য অনুভব করতে করতে চলে এসেছি বাড়িতেও। তো চলুন আজকের মতন সকলকে টাটা, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।